হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমাদের টপিক হচ্ছে ম্যাথ 2 এর চ্যাপ্টার 8। সো আমরা চ্যাপ্টার 8 শুরু করার আগে আমরা চ্যাপ্টার 7 নিয়ে একটু আলোচনা করব। কজ হচ্ছে আমাদের চ্যাপ্টার 8 এর আমাদের চ্যাপ্টার 8 এ যেসব ম্যাথ আছে অর যেসব টপিকস আছে সেগুলো চ্যাপ্টার 7 এর সাথে অনেক বেশি রিলেটেড। সো যদি কারো চ্যাপ্টার 7 সম্পর্কে ভালো আইডিয়া না থাকে তাহলে চ্যাপ্টার 8 এর কিছুই বুঝতে পারবেন না। সো এজন্য আমি চ্যাপ্টার 7 টা একবার শর্টকাট রিভিউ দিয়ে দেন চ্যাপ্টার 8 স্টার্ট করব। সো আমরা চ্যাপ্টার 7 স্টার্ট করি। So first of all, the general formula of second order linear differential equation. So এটা আমাদের general formula linear differential equation এর। So এটা হচ্ছে second order যেহেতু, so আমাদের differential operator এর power হচ্ছে 2 হবে যেহেতু second order, and হচ্ছে আমাদের constant 0 থেকে স্টার্ট হবে। সো এর জন্য আমাদের কনস্ট্যান্ট a 0 থেকে স্টার্ট হয়েছে and অপারেটরের পাওয়ার 2 থেকে স্টার্ট হচ্ছে। a naught d square y by dx square plus a1 dy by dx plus a2y is equals to 0. So এখন there are two types of second order linear differential equation. First, homogeneous. যখন আমাদের কোনো ফাংশন is equals to 0 থাকে সেক্ষেত্রে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে হোমোজেনিয়াস বলে থাকি। আর আরেকটা হচ্ছে নন হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্ষেত্রে আমাদের ফাংশন ইজ ইকুয়ালস টু নট ইকুয়ালস 0 হয়। ফাংশন ইজ ইকুয়ালস টু আমাদের সামথিং থাকে, জাস্ট নট ইকুয়ালস 0 হয়। সো আমরা এই চ্যাপ্টারে হোমোজেনিয়াস ইকুয়েশন অ্যান্ড নন হোমোজেনিয়াস ইকুয়েশনের জেনারেল সলিউশন বের করা শিখব। সো these are some steps of solving homogeneous second order linear differential equation. So first আমরা হচ্ছে d by dt আমাদের ডিফারেনশিয়াল অপারেটর যেটা সেটাকে আমরা d ধরে নিব। d ধরে ইকুয়েশনটাকে আমরা d দ্বারা রিপ্লেস করে নিব। দেন সেকেন্ড স্টেপে আমরা একটা ট্রায়াল সলিউশন ধরে নিব ইকুয়েশনটার y is equals to e to the power mt। দেন হচ্ছে আমরা একটা অক্সিলারি ইকুয়েশন ধরে নিব। অক্সিলারি ইকুয়েশনটা কিভাবে ধরতে হবে সেটা আমি ম্যাথস বোঝানোর সময় বুঝিয়ে দিব। দেন আমাদের অক্সিলারি ইকুয়েশনটাকে সলভ করতে হবে। যেহেতু আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো আমাদের অক্সিলারি ইকুয়েশনটা অনেকটা মিডল টার্ম ইকুয়েশনের মতো হবে। সো আমাদের ইউজুয়ালি মিডল টার্ম করে আমাদের ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তো ইকুয়েশনটা সলভ করলে আমরা দুইটা রুট পাবো, যেহেতু সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো দুইটা রুট পাবো। দেন হচ্ছে আমাদের এই দুইটা রুটের ক্ষেত্রে তিনটা কন্ডিশন আছে। m1 and m2 আমরা এই দুটো রুটকে m1 and m2 ধরে নিচ্ছি। দেন আমাদের m1 m2 যদি ইকুয়াল হয়, নট ইকুয়াল হয় এবং রিয়েল নাম্বার হয়, সেক্ষেত্রে আমাদের হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের যেই জেনারেল সলিউশনের ফর্মটা যেরকম হবে সেটা হচ্ছে y is equals to a e to the power m1x plus b e to the power m2x। এক্ষেত্রে a আর b হচ্ছে কনস্ট্যান্ট। এটাকে আমরা c1 and c2 ও ধরতে পারি। ম্যাথ করার ক্ষেত্রে আমরা c1 and c2 ধরবো, নেক্সট দেখলে বুঝতে পারবে। বাট আমরা যার যেটা ইচ্ছা সেটাই ধরতে পারি, a b or c1 c2 যেটা যার ইচ্ছা। দেন নেক্সট হচ্ছে m1 and m2 যদি ইকুয়াল হয়, আর অবভিয়াসলি রিয়েল নাম্বার হতে হবে। রিয়েল নাম্বার এবং ইকুয়াল হলে সেক্ষেত্রে আমাদের জেনারেল ইকুয়েশনের ফর্মটা যেরকম হবে সেটা হচ্ছে y is equals to a plus bx into e to the power alpha x। আলফাটা হচ্ছে আমাদের ইকুয়েশনের রুট। m1 is equals to m2 is equals to alpha। দেন থার্ড কন্ডিশন, এটা একটু হচ্ছে হার্ড, অনেকের বুঝতে প্রবলেম হয়, সো এটা আমি ভালো করে এক্সপ্লেন করার ট্রাই করব। সো এখানে m1 and m2 যদি আমাদের কমপ্লেক্স নাম্বার হয়, সেক্ষেত্রে আমাদের রুট দুইটা যদি কমপ্লেক্স নাম্বার হয়, লাইক আলফা প্লাস মাইনাস আই বিটা অর বিটা আই, দেন হচ্ছে corresponding general solution is y is equals to e to the power alpha x a cos beta x plus b sin beta x। এক্ষেত্রে আমরা ইউজুয়ালি কমপ্লেক্স নাম্বারে আমাদের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা আনরিয়েল পার্ট।
রিয়েল পার্ট ইউজুয়ালি সিঙ্গেল থাকে অ্যান্ড আনরিয়েল পার্টের সাথে আই ইনটু আকারে থাকে। তো এখানে আমরা ইকুয়েশনটা দেখতে বুঝতে পারবো যে কোনটা রিয়েল আর কোনটা আনরিয়েল। যেহেতু আলফা আমাদের সিঙ্গেল আছে তাহলে আলফা হচ্ছে রিয়েল পার্ট, আর বিটা এর সাথে আই ইনটু আকারে আছে তাহলে বিটা হচ্ছে আনরিয়েল পার্ট। সো আই এর কোএফিসিয়েন্টটাই হচ্ছে আনরিয়েল পার্ট। সো এখানে ইকুয়েশন ই টু দি পাওয়ার আলফা এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার রিয়েল পার্ট, যেটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট যেটা সেটা হচ্ছে আলফা। তো ই টু দি পাওয়ার রিয়েল পার্ট ইনটু এক্স, দেন হচ্ছে এ কজ বিটা এক্স। এখানে এ আর বি কনস্ট্যান্ট, আর কজ বিটা এক্স হচ্ছে আমাদের আনরিয়েল পার্ট, আই এর কোএফিসিয়েন্ট যেটা আই এর কোএফিসিয়েন্ট বিটা। সো বিটা এখানে কজ বিটা এক্স মানে আনরিয়েল পার্ট ইনটু এক্স, দেন প্লাস বি সাইন আনরিয়েল পার্ট ইনটু এক্স। তো আমরা এই তিনটে টাইপেরই একটা করে ম্যাথ দেখব। অনেকে প্রেজেন্ট ম্যাম বলেছেন, থ্যাংক ইউ জয়েন করার জন্য। বাই দ্য ওয়ে আমি কোনো অ্যাটেন্ডেন্সের মার্কস দিব না। ওকে, আমরা নেক্সট এখন ম্যাথ দেখি। তো ম্যাথ যেটা আমরা এখন যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস 3y বাই 3dy বাই ডিটি প্লাস 2y ইজ ইকুয়ালস টু 0। আমাদের এই ফাংশনটা ইজ ইকুয়ালস টু এই ইকুয়েশনটা ইজ ইকুয়ালস টু 0 আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা আমাদের হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভের জন্য ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ডি বাই ডিটি ডিফারেনশিয়াল অপারেটরকে ডি ধরে নিতে হবে। তো আমরা ধরে নিলাম, দেন হচ্ছে ডি দ্বারা ইকুয়েশনটাকে রিপ্লেস করে নিচ্ছি। সো রিপ্লেস করলে আমাদের ইকুয়েশনটা অনেকটা এরকম হয়ে আসবে। দেন হচ্ছে আমরা একটা ট্রায়াল সলিউশন ধরে নিব। আমাদের সেকেন্ড স্টেপ যেটা ছিল y is equals to e to the power mt, যেহেতু আমাদের এখানে ডিফারেনশিয়াল অপারেটর টি দিয়ে এজন্য আমরা e to the power mt ধরবো। সো e to the power mt is a trial solution of equation 1. দেন নেক্সট হচ্ছে আমরা অক্সিলারি ইকুয়েশন ধরবো। সো অক্সিলারি ইকুয়েশনটা বেসিক্যালি হবে আমাদের y এর সাথে ইনটু আকারে যে টার্মটা থাকবে সেটাকেই আমরা অক্সিলারি ইকুয়েশন হিসেবে ধরবো। সো y এর সাথে এখানে ইনটু আকারে ডি স্কোয়ার প্লাস 3d প্লাস 2 আছে, তো আমরা এই টার্মটাকে অক্সিলারি ইকুয়েশন ধরবো। সো এখানে ডি যেহেতু ডিফারেনশিয়াল অপারেটর, সো এটাকে আমরা m দ্বারা রিপ্লেস করে নিব। সো m স্কোয়ার প্লাস 3m প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তো আমরা অক্সিলারি ইকুয়েশন পেয়ে গেছি, আর আমি বলছিলাম অক্সিলারি ইকুয়েশনটা অনেকটা মিডল টার্ম ইকুয়েশনের মতো হবে কজ এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটাকে আমরা এখন ডিরেক্ট ক্যালকুলেটরে বসিয়ে আনসার বের করে ফেলতে পারি। আনসার আসবে আমাদের -2 অ্যান্ড -1, যেটা রুট আমাদের রুটস দুইটা হচ্ছে রিয়েল অ্যান্ড আনইকুয়াল। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কন্ডিশন ফলো করবো। আমরা ফার্স্ট কন্ডিশন ফলো করে আমাদের জেনারেল ফর্মুলা হবে c1 e to the power m1t plus c2 e to the power m2t। এখানে m1 হচ্ছে -2 and m2 হচ্ছে -1, সেটা বসালে আমাদের আনসার আসে c1 e to the power -2 plus c2 e to the power -t। সো এখন আমাদের এখানে আমাদের জেনারেল এই ইকুয়েশনটার জেনারেল সলিউশন হয়ে গিয়েছে, বাট আমাদের কোশ্চেনে একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে y of 0 is equals to 2 and y prime of 0 is equals to -3। সো এখন যেহেতু আমাদের ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, তো এই ইনিশিয়াল কন্ডিশনটা ইউজ করে আমাদের কনস্ট্যান্টগুলোর মান বের করে নিতে হবে। আমরা সবসময় মনে রাখবো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া মানে হচ্ছে আমাদের কনস্ট্যান্টের মানটা বের করে ইকুয়েশনের এক্সাক্ট ভ্যালুটা বের করা। সো এখন যে আমাদের যেহেতু y of 0 is equals to 2 দেওয়া আছে, দেন y prime of 0 is equals to 3 দেওয়া আছে। আমাদের y তো আমরা বের করে ফেলেছি, বাট y prime আমরা বের করি না। সো এখন আমরা y primeটা বের করে নিব। সো y prime বের করার জন্য আমি হচ্ছে y কে আরেকবার ডিফারেন্সিয়েট করেছি। ডিফারেন্সিয়েট করলে -2 c1 e to the power -2t minus c2 e to the power -t হবে। দেন এখন আমরা এই দুটো ইকুয়েশনে ইনিশিয়াল ভ্যালু পুট করব। y of 0 is equals to 2 বলতে বোঝাচ্ছে t এর মান যখন 0 হবে তখন y এর মান 2 হবে। সো আমরা t এর মান 0 বসাবো আর y এর মান 2 বসাবো। তো এখানে আমরা e to the power 0 তাহলে c1 plus c2 is equals to 2 হবে। আর সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে y prime of 0 is equals to -3 বলতে বোঝাচ্ছে আমাদের t এর মান যখন 0 থাকবে তখন y এর মান -3 হবে। তো আমরা y এর মান 3, y prime এর মান 3 এবং t এর মান 0 বসাবো।
ইকুয়েশন 3 তে বসালে আমাদের ইকুয়েশনটা অনেকটা এরকম হয় 2c1 + c2 = 3। এখন আমরা ইকুয়েশন 4 and 5 কে ডিরেক্ট আমরা ক্যালকুলেটরে বসিয়ে সলভ করব। ক্যালকুলেটরে বসিয়ে সলভ করলে আমরা c1 and c2 এর মান পেয়ে যাচ্ছি। দুটার আনসারই হবে 1 and 1। তো এই c1 and c2 এর মান এখন আমরা জেনারেল সলিউশন ফার্স্টে যেটা পেয়েছিলাম y = c1 e to the power -2t plus c2 e to the power -t, এখানে বসালে আমাদের এক্সাক্ট জেনারেল সলিউশন আসে y = e to the power -2t plus e to the power -t। সো নেক্সট আমরা আরেকটা ম্যাথ দেখব। সো আমরা এখন এই ম্যাথটা সলভ করব। সো আমাদের ম্যাথটা হচ্ছে d²y/dx² plus 6dy/dx plus 9y = 0। সো আমরা অ্যাজ ইউজুয়াল ফার্স্ট স্টেপ যেটা আমরা d = d/dx ধরে নিব। এখন আমরা রিপ্লেস করব d দ্বারা ইকুয়েশনটাকে, দেন আমরা হচ্ছে একটা ট্রায়াল সলিউশন ধরে নিব। সেকেন্ড স্টেপ যেটা সেটা y = e to the power mx is a trial solution of equation 1। দেন আমরা অক্সিলারি ইকুয়েশন ধরে নিব। আমি ফার্স্টে বলেছিলাম y এর সাথে ইনটু আকারে যে টার্মটা থাকবে সেটাকে আমরা অক্সিলারি ইকুয়েশন ধরে নিব। সো আমি অক্সিলারি ইকুয়েশন ধরে নিয়েছি। এখন আমরা এই প্রবলেমটাকে সলভ করব। আমরা ডিরেক্ট ক্যালকুলেটর সলভ করলে আমাদের আনসার আসে -3 and -3। আমাদের রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল, যেহেতু রিয়েল অ্যান্ড ইকুয়াল তাহলে আমরা সেকেন্ড নাম্বার কন্ডিশন ফলো করব। সো সেকেন্ড নাম্বার কন্ডিশন ফলো করলে আমাদের জেনারেল সলিউশনের ফর্মটা এমন ছিল c1 plus c2x e to the power alpha x, যেহেতু এখানে আলফা -3, সো এখানে আমরা c1 plus c2x e to the power -3x লিখেছি। সো এটাই আমাদের আনসার। তো নেক্সট আমরা আরেকটা ম্যাথ দেখব, থার্ড কন্ডিশনের জন্য ম্যাথ যেটা। সো আমাদের নেক্সট ম্যাথটা হচ্ছে d²y/dt² plus 2dy/dt plus 2y = 0। সো এখানেও আমরা সেম ভাবে আমরা ফার্স্ট স্টেপ যেটা d = d/dt, মানে আমরা ডিফারেন্সিয়াল অপারেটরটাকে d ধরে নিব, দেন হচ্ছে d দ্বারা রিপ্লেস করব ইকুয়েশনটাকে। দেন সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে ট্রায়াল সলিউশন ধরে নেওয়া, y = e to the power mt, দেন অক্সিলারি ইকুয়েশন। সো আমরা y এর সাথে ইনটু আকারে যে টার্মটা আছে সেটাকে অক্সিলারি ইকুয়েশন ধরে নিব। দেন আমরা এখন অক্সিলারি ইকুয়েশনটাকে সলভ করব। অক্সিলারি ইকুয়েশনটাকে সলভ করলে m² plus 2m plus 2 = 0। এটাকে সলভ করলে আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে সলভ করলে আমাদের আনসার আসে -1 ± i, যেটা একটা কমপ্লেক্স নাম্বার, মানে এখানে রুটস দুটো কমপ্লেক্স। তো কমপ্লেক্স থাকলে আমরা থার্ড কন্ডিশন যেটা সেটা ফলো করব। তো থার্ড কন্ডিশন ওয়াইজ আমাদের ইকুয়েশনটা হবে e to the power alpha x into a sin beta x plus b cos beta x। তো সেক্ষেত্রে আমাদের এখানে -1, এখানে -1টা যেহেতু এখানে রিয়েল পার্ট সিঙ্গেল হিসেবে -1 আছে, তাহলে আমাদের আলফা হবে -1 আর i এর কোএফিসিয়েন্ট বিটা হবে। সো i এর কোএফিসিয়েন্ট এখানে কিছু নাই মানে 1, সো i এর কোএফিসিয়েন্ট 1, তাহলে আমাদের আলফা হচ্ছে -1 এন্ড বিটা হচ্ছে 1। সো এখানে আমরা এটাই লিখেছি। দেন আমরা ইকুয়েশনে আলফা এন্ড বিটা এর মান পুট করব। সো e to the power আলফা t ছিল, তার মানে এখানে e to the power -t এন্ড a cos বিটা t। সো বিটা যেহেতু 1 তাহলে a cos t plus b sin t, এটা আমাদের আনসার। সো এটা আমাদের ফার্স্ট পার্ট ছিল যেটা হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন সলভের জন্য। এখন আমরা নন হোমোজেনিয়াস ইকুয়েশন সলভের স্টেপগুলো দেখব। সো নন হোমোজেনিয়াস ইকুয়েশনে আমাদের দুইটা পার্টি থাকে, হোমোজেনিয়াস এন্ড নন হোমোজেনিয়াস দুইটা পার্টি থাকে। সো আমরা প্রথমে হোমোজেনিয়াস পার্টের সলিউশন করব, দেন নন হোমোজেনিয়াস পার্টের সলিউশন করব, দেন দুটাকে আমরা অ্যাড করলেই আমরা এই ইকুয়েশনের সলিউশন পেয়ে যাব। সো আমাদের নরমালি নন হোমোজেনিয়াস ইকুয়েশনে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি সলিউশন আর একটা পার্টিকুলার সলিউশন। সো এটাকে আমরা সংক্ষেপে YC আর YP বলে থাকি। YC আসলে হচ্ছে হোমোজেনিয়াস পার্টের সলিউশন আর YP হচ্ছে নন হোমোজেনিয়াস পার্টের সলিউশন। সো ফার্স্ট আমরা যে স্টেপ যেটা আমাদের অ্যাজ লাইক সিমিলার
হোমোজিনিয়াস ইকুয়েশনের মতো আমরা ডি ইজ ইকুয়ালস টু হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটরটাকে ডি ধরে নিব আমরা, দেন হচ্ছে ইকুয়েশনটাকে ডি তে রিপ্লেস করে নিব। দেন সেকেন্ড পার্টটা আমাদের জন্য নিউ, কজ নর্মালি হচ্ছে নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে ইকুয়েশন এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 0, হোমোজিনিয়াসের ক্ষেত্রে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 0 থাকে, বাট নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে এফ অফ ইজ ইকুয়ালস টু সামথিং থাকবে, 0 থাকবে না। তো সেই এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু সামথিংকে আমরা কনসিডার করব এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 0। তো এটা আমাদের সেকেন্ড স্টেপ হবে যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু সামথিংকে আমরা এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 0 কনসিডার করব। দেন সেম ভাবে আমরা এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 0 ধরার পর আমাদের এর পরের হচ্ছে যে 4টে স্টেপ আছে সেম আমাদের হোমোজেনিয়াস ইকুয়েশন সলভের স্টেপগুলো, সো এগুলো আমি আর ডিসক্রাইব করছি না, আমি একদম ওয়াইসি পর্যন্ত ওয়াইসি আমরা সেম অ্যাজ লাইক হোমোজেনিয়াস পার্টটা যেভাবে করেছি সেভাবেই করব। দেন আমাদের নেক্সট পার্টটা হচ্ছে ওয়াইপি বের করা, পার্শিয়াল সলিউশন বের করা। পার্শিয়াল সলিউশন বের করার ক্ষেত্রে আমাদেরকে পার্শিয়াল সলিউশনকে একটা অ্যাজিউমড ফর্ম ধরে নিতে হবে। ইট মিনস অ্যাজিউমড ফর্ম অফ ওয়াইপি এর একটা অ্যাজিউমড ফর্ম ধরে নিতে হবে। সো আমরা অ্যাজিউমড ফর্মটা কিভাবে ধরবো, সেক্ষেত্রে আমাদের এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু যে টার্মটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমাদের ওয়াইপি এর অ্যাজিউমড ফর্ম ধরতে হবে। যদি আমাদের এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু পলিনোমিয়াল অফ ডিগ্রি থাকে, পলিনোমিয়াল অফ ডিগ্রিটা কি? পলিনোমিয়াল অফ ডিগ্রি লাইক আমাদের অনেকটা অ্যালজেব্রিক টার্মের মতো অর অ্যালজেব্রিক ফাংশনের মতো, বাট কোনো কনস্ট্যান্ট থাকবে না, কোনো একটা হচ্ছে ভেরিয়েবল সহ, মানে কনস্ট্যান্ট বাদে বাকি সব ধরনের অ্যালজেব্রিক ফর্মকে আমরা পলিনোমিয়াল ডিগ্রি ধরতে পারি। আর ইউজুয়ালি আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ডিগ্রি পর্যন্তই থাকবে, এর বাইরে থাকবে না ইউজুয়ালি। সো আমাদের এখানে পলিনোমিয়াল ডিগ্রির এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি, লাইক এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4 এটা একটা পলিনোমিয়াল ডিগ্রি, দেন এক্স প্লাস 2 এটা একটা পলিনোমিয়াল ডিগ্রি, এখানে আরো হতে পারে এক্স স্কোয়ার একটা পলিনোমিয়াল ডিগ্রি হতে পারে, অনলি এক্স একটা পলিনোমিয়াল ডিগ্রি হতে পারে। এরকম টাইপের যদি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এরকম টাইপের কোনো টার্ম থাকে, সেক্ষেত্রে আমরা ওয়াইপি এর যে অ্যাজিউম ফর্ম ধরবো সেটা এরকম হবে পলিনোমিয়াল অফ ডিগ্রি n, মানে হচ্ছে আমাদের এখানে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4 যদি থাকে, সেক্ষেত্রে আমরা a2x স্কোয়ার প্লাস a1x প্লাস 0 ধরবো। জিনিসটা এরকম হবে যে আমাদের এক্স এর টার্ম মানে হচ্ছে আমাদের রাইট সাইডে পলিনোমিয়াল ডিগ্রি যেটা থাকবে সেটার পাওয়ার যেটা থাকবে, সে যে এক্স এর এখানে পাওয়ার 2, তো যে পাওয়ার থাকবে তার একটা বেশি পলিনোমিয়াল টার্ম থাকবে। তো আমাদের এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে হচ্ছে পাওয়ার হচ্ছে 2, তো আমাদের 3টা পলিনোমিয়াল টার্ম থাকবে। আর পলিনোমিয়াল টার্মগুলো এরকম হয় যে হচ্ছে a2x স্কোয়ার প্লাস a1x তারপর a0, মানে হচ্ছে একটা একটা করে কমতে থাকে। তো আমাদের কনস্ট্যান্টের মান একটা বেশি থাকে, কনস্ট্যান্টের মান 0 থেকে শুরু হয়, আর এক্স এর মান হচ্ছে এক্স এর পাওয়ার 0 থেকে শুরু হয়। এখানে আমরা a0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ধরতে পারি, এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1, এই জন্য আমরা এখানে এটা লিখি নাই। তো a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার, তো এরকম করে ধরবো। আমাদের এখানে যদি অনলি এক্স স্কোয়ার থাকতো সেক্ষেত্রেও আমরা সেম ধরতাম। এটাকে আমরা এভাবে ধরতে পারি যে হচ্ছে এক্স 1 ইন্টু এক্স স্কোয়ার 1 ইন্টু এক্স, দেন হচ্ছে এটা 4টাকে আমরা a0 ধরতে পারি, মানে a1 a2 a0 এগুলা বেসিক্যালি হচ্ছে কনস্ট্যান্ট গুলাকে আমরা হচ্ছে a1 a2 a0 দ্বারা a0 ধরে নিচ্ছি। সেম একইভাবে x প্লাস 2 এর ক্ষেত্রে আমরা অ্যাজিউমড ফর্ম অফ ওয়াইপি ধরবো a1x প্লাস a0। আমরা ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাব। নেক্সট আমরা যে টার্মটা দেখব সেটা হচ্ছে f of x is equals to e to the power alpha x, মানে হচ্ছে f of x is equals to যদি আমাদের কোনো এক্সপোনেনশিয়াল ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা yp এর যে অ্যাজিউম ফর্ম যেটা ধরবো সেটা হচ্ছে a into e to the power alpha x, জাস্ট টার্মের সাথে আমরা একটা কনস্ট্যান্ট ইনটু করে নিব, এক্সপোনেনশিয়াল টার্মের সাথে একটা কনস্ট্যান্ট ইনটু করে নিব। দেন থার্ড যে কন্ডিশনটা সেটা হচ্ছে আমাদের
রাইট রাইট সাইডে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু কোনো ট্রিকোনোমেট্রিক টার্ম থাকলে সাইন আলফা এক্স অর কজ আলফা এক্স থাকলে সেক্ষেত্রে আমরা ওয়াই পি ইজ ইকুয়ালস টু এ সাইন আলফা এক্স প্লাস বি কজ আলফা এক্স ধরতে পারি। এখানে এ আর বি দুইটাই কনস্ট্যান্ট। সো এভাবে আমরা ধরে নেওয়ার পর আমরা ওয়াইপি এর একটা অ্যাজিউম ফর্ম ধরে নেওয়ার পর সেই ওয়াইপি এর ফর্মটাকে আমরা হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েট করে দেন হচ্ছে ফার্স্ট ইকুয়েশন আমাদের যেটা ছিল ডি দ্বারা রিপ্লেস করার পর ফার্স্ট ইকুয়েশনের সাথে আমরা এই অ্যাজিউম ফর্মের কম্পেয়ার করে সলিউশন করলে আমরা ওয়াইপি এর মান পাবো। দেন ওয়াইপি আর ওয়াইসি আমরা যোগ করলে আমরা রিয়েল সলিউশন পেয়ে যাব, জেনারেল সলিউশন পেয়ে যাব ইকুয়েশনটার। সো আমরা এখন ম্যাথ করলে আমরা স্টেপগুলো ক্লিয়ার হয়ে যাব। সো আমরা ফার্স্ট যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস 3 dy বাই ডিটি প্লাস 2y ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার। এখানে আমাদের টি স্কোয়ার আছে মানে হচ্ছে পলিনোমিয়াল অফ ডিগ্রি, যেহেতু টি এর পাওয়ার 2 আছে। আচ্ছা, আমি এই পার্টটা পরে ডেসক্রাইব করি, আগে আমরা হোমোজিনিয়াস পার্টটা শেষ করি। সো এখানে আমাদের ফার্স্ট স্টেপ সেটা আমরা ডি বাই ডিটি কে ডি ধরে নিব, দেন এটাকে আমরা রিপ্লেস করব ডি দ্বারা ইকুয়েশনটাকে। সো আমাদের ইকুয়েশনটা এখন হচ্ছে ডি স্কোয়ার প্লাস 3d প্লাস 2 ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার। সো এখন আমাদের সেকেন্ড স্টেপ ছিল এই ইকুয়েশন ইকুয়াল 0 কনসিডার করা। সো আমরা এখানে ইকুয়েশনটা ইকুয়াল 0 কনসিডার করলাম। এখন আমরা সেম অ্যাজ লাইক হোমোজিনিয়াস পার্টের মতো সেম ভাবে আমরা ট্রায়াল সলিউশন ধরে নিব, দেন অক্সিলারি সলিউশনটাকে সলভ করলে আমাদের যে রুট আসছে, রুট যেহেতু আমাদের রিয়েল অ্যান্ড আনইকুয়াল, সেক্ষেত্রে আমাদের সলিউশন হবে yc is equals to c1 e to the power minus 2t plus c2 e to the power minus t। সো আমরা এখানে yc মানে কমপ্লিমেন্টারি সলিউশন বের করে ফেলেছি। এটা আমরা আগেই শিখেছি, সো এটা আমি এর জন্য বেশি এক্সপ্লেন করলাম না। এখন যেটা মেইন পার্ট সেটা হচ্ছে আমরা ওয়াইপি দেখব। ওয়াইপি এর অ্যাজিউমড, আমরা বলেছিলাম প্রথমে ওয়াইপি এর একটা অ্যাজিউমড ফর্ম ধরে নিতে। যেহেতু পলিনোমিয়াল ডিগ্রি আছে সেক্ষেত্রে টি স্কোয়ার আছে, তো আমি বলেছিলাম টি স্কোয়ার মানে পাওয়ার 2, তার মানে হচ্ছে আমরা পলিনোমিয়ালের 3টা টার্ম ধরবো, yp is equals to a0 plus a1t plus a2t স্কোয়ার। সো এখন এটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করব। ফার্স্ট বার ডিফারেন্সিয়েট করলে আমাদের a0 কনস্ট্যান্ট যেটা চলে যাচ্ছে, আর টি স্কোয়ার a2 কে ডিফারেন্সিয়েট করলে 2t a2 আর a1t কে করলে a, দেন নেক্সট আবার ডিফারেন্সিয়েট করলে আমাদের আনসার আসছে 2a2। এখন আমরা yp dyp and d স্কোয়ার yp এই 3টা টার্মকে আমরা ইকুয়েশন 1 এ বসাবো। ডি স্কোয়ার 3d প্লাস 2, এখানে ডি এর জায়গায় আমরা এই টার্মগুলা বসাবো। আমাদের না ইকুয়েশন 1 ছিল ডি স্কোয়ার প্লাস 3d প্লাস 2 ইন্টু yp ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার। তো এখানে এখন আমরা এই হচ্ছে মানে এটাকে ডি স্কোয়ার yp, সো ডি স্কোয়ার yp ইজ ইকুয়ালস টু 2a সেটা পুট করলাম। দেন হচ্ছে 3dyp হচ্ছে আমাদের dyp হচ্ছে a1 প্লাস 2t a2, so 3 into a1 plus 2t a2, then plus 2yp মানে আমরা yp is equals to a0 plus a1t plus a2t স্কয়ার ধরে নিয়েছিলাম। সো সেটাকে আমরা 2 into সেই ফুল পার্টটাকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। সো এখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করলে আমাদের আমরা ফার্স্টে সিম্পলিফাই করেছি, দেন হচ্ছে আমরা প্রত্যেকটা মানে টি স্কয়ারের জন্য কোএফিসিয়েন্ট গুলোকে আলাদা করে নিয়েছি। টি স্কয়ারের জন্য কোএফিসিয়েন্ট 2a2, দেন টি এর কোএফিসিয়েন্ট 6a2 প্লাস 2a1, আর নর্মাল কনস্ট্যান্ট হচ্ছে 2a0 প্লাস 3a1 প্লাস 2a2। তো এটাকে এখন আমরা বোথ সাইড কম্পেয়ার করব। টি স্কয়ার আমাদের রাইট সাইডের টি স্কয়ারের কোএফিসিয়েন্টের সাথে লেফট সাইডে টি স্কয়ারের কোএফিসিয়েন্টকে ইকুয়াল লিখব। সো ফার্স্ট এটা করেছি আমরা লেফট সাইডের টি স্কয়ার কোএফিসিয়েন্ট হচ্ছে 2a2 আর রাইট সাইডের টি স্কয়ার কোএফিসিয়েন্ট হচ্ছে 1। তো আমরা এটা লিখেছি, এখান থেকে আমরা a2 এর মান পেয়ে যাব। সো এটা আমরা পরে করব, আগে হচ্ছে আমরা প্রত্যেকটা টার্মের কোএফিসিয়েন্ট গুলোকে আমরা হচ্ছে আলাদা আলাদা করে ইকুয়াল লিখছি।
সো আমাদের এখানে লেফট সাইডে টি এর কোএফিসিয়েন্ট হচ্ছে t6a2 প্লাস 2a1, আর আমাদের রাইট সাইডে কোনো টি নাই, সো আমরা এখানে ধরতে পারি টি ইন্টু 0। সো টি এর কোএফিসিয়েন্ট আমরা এখানে 0 ধরতে পারি, তাহলে আমাদের 6a2 প্লাস 2a1 ইজ ইকুয়ালস টু 0। দেন থার্ড আমাদের কনস্ট্যান্ট, আমাদের রাইট সাইডে যেহেতু কোনো কনস্ট্যান্ট নাই তাহলে আমরা 0 ধরে নিব। সো আমাদের তিনটা ইকুয়েশন পেয়ে গেলাম। সো এই তিনটা ইকুয়েশনকে আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে সলভ করতে পারি। ক্যালকুলেটরে সলভ করলে আমাদের আনসার আসে a0 ইজ ইকুয়ালস টু 7/4, a1 ইজ ইকুয়ালস টু -3/2, a2 ইজ ইকুয়ালস টু হাফ। এখন আমরা এই তিনটা টার্মকে আমরা এখানে yp এর যেটা অ্যাজিউমড ফর্ম ধরে নিয়েছিলাম, এখানে a0, a1 and a2 কনস্ট্যান্ট হিসেবে ছিল, এখানে আমরা a1, a2 আর a0 এর মানটা বসিয়ে দিব, তাহলে আমরা yp এর এক্সাক্ট মান পেয়ে যাচ্ছি। এটাই আমাদের পার্টিকুলার সলিউশন। সো আমরা পার্টিকুলার সলিউশন পেয়ে গিয়েছি, কমপ্লিমেন্টারি সলিউশন পেয়ে গিয়েছি। এখন জাস্ট আমরা এই দুইটা সলিউশনকে অ্যাড করব। এই দুটো সলিউশনকে অ্যাড করলে আমাদের আনসার আসে, মানে আমরা yc প্লাস yp করলে c1 e টু দি পাওয়ার -2t প্লাস c2 e টু দি পাওয়ার -t প্লাস 7/4 যে -3/2t প্লাস হাফ t স্কয়ার। সো নেক্সট আমরা আরেকটা ম্যাথ দেখব। সো আমরা এখন এই ম্যাথটা সলভ করব। d স্কয়ার y বাই dt স্কয়ার প্লাস 6dy বাই dt প্লাস 8y ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার -t, আর এখানে আমাদেরকে ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে। যদি কারো কোনো প্রবলেম থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমি আবার ডেসক্রাইব করব। সো এখন অ্যাজ লাইক আমরা আগের মতো স্টেপ 1 এ আমরা d ইজ ইকুয়ালস টু d বাই dt ধরে নিব, দেন হচ্ছে d দ্বারা ইকুয়েশনটাকে আমরা রিপ্লেস করব। সো রিপ্লেস করার পর আমরা এখন 0 দ্বারা কনসিডার করব। সো আমরা এখন ইকুয়েশনকে ইকুয়েশন ইজ ইকুয়ালস টু f অফ x ইজ ইকুয়ালস টু 0 কনসিডার করব। দেন এখন সেম আমাদের হোমোজেনিয়াস পার্টের মতো প্রথমে ট্রায়াল সলিউশন ধরে নিব, দেন অক্সিলারি সলিউশন, y এর সাথে ইনটু আকারে যে পার্টটা থাকবে সেটা অক্সিলারি সলিউশন। দেন আমরা অক্সিলারি সলিউশনকে সলভ করলে আমরা যে দুইটা রুট পাই সেটা হচ্ছে -2 and -4। যেহেতু এটা রিয়েল অ্যান্ড আনইকুয়াল, সেক্ষেত্রে আমাদের সলিউশন কমপ্লিমেন্টারি সলিউশন হবে yc is equals to c1 e to the power -2t plus c2 e to the power -4t। সো দেন আমরা এখন যেহেতু আমাদের কমপ্লিমেন্টারি সলিউশন বের হয়ে গেছে, এখন আমরা পার্টিকুলার সলিউশন বের করব। দেন হচ্ছে আমাদের পার্টিকুলার সলিউশন বের করার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে yp এর একটা অ্যাজিউম ফর্ম ধরে নিতে হবে। যেহেতু আমাদের এখানে f of x is equals to e to the power -t আছে, মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। আমরা এক্সপোনেনশিয়াল ফর্মের ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনে দেখেছিলাম যে আমরা a ইন্টু এক্সপোনেনশিয়াল ফর্মটাকে ধরবো, মানে সামথিং কনস্ট্যান্ট ইন্টু এক্সপোনেনশিয়াল ফর্ম। সো আমরা yp is equals to a e to the power -t ধরে নিচ্ছি। সো নেক্সট আমরা এখন এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করব, dyp is equals to -a e to the power -t, then d square yp is equals to a e to the power -t। এখন আমরা এই তিনটা টার্মের মান আমরা ইকুয়েশন 1 এ পুট করব। সো d square plus 6t plus 8y is equals to e to the power -t। এখন হচ্ছে আমরা d square y is equals to d square yp is equals to a e to the power -t। সো এখানে আমরা সেটা লিখেছি, দেন dyp is equals to -a e to the power -t। সো যেহেতু এখানে 6 ইন্টু আকারে আছে তাহলে -6a e to the power -t, দেন প্লাস 8y। সো আমরা yp is equals to a e to the power -t ধরে নিয়েছিলাম, তাহলে 8a e to the power -t 8 ইন্টু হয়েছে। সো এখন আমরা এখন এই তিনটে টার্মকে প্লাস মাইনাস করলে আসে 3a e to the power -t is equals to e to the power -t। সো আমরা এখন e to the power -t এর কোএফিসিয়েন্ট গুলোকে কম্পেয়ার করব, সো ইকুয়াল লিখব। সো লেফট সাইডের e to the power -t এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3a, আর রাইট সাইডের e to the power -t এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1। কিংবা এটা এই ইকুয়েশনটাকে আমরা ডিরেক্টও সলভ করতে পারি, জাস্ট হচ্ছে আমরা
ই টু দি পাওয়ার মাইনাস টি, ই টু দি পাওয়ার মাইনাস টি মিনিমাইজ হয়ে যাচ্ছে, আর 3 কে এই সাইডে নিয়ে আসলে a ইজ ইকুয়ালস টু 1/3। সো আমাদের কনস্ট্যান্টের মান বের হয়ে যাচ্ছে। সো আমরা yp ইজ ইকুয়ালস টু এখন এখানে কনস্ট্যান্টের মানটা বসিয়ে দিব 1/3 ই টু দি পাওয়ার মাইনাস টি। সো আমাদের yp এন্ড yc দুইটাই বের হয়ে গিয়েছে। সো এখন আমরা জেনারেল সলিউশন লিখবো y ইজ ইকুয়ালস টু yp প্লাস yc। সো এটার আনসার হবে c1 e to the power minus 2t plus c2 e to the power minus 4t plus 1/3 e to the power minus t। যেহেতু আমাদেরকে এখানে আমাদের সলভ শেষ, জেনারেল সলিউশন পেয়ে গিয়ে জেনারেল ইকুয়েশন পেয়ে গিয়েছি, বাট যেহেতু আমাদের এখানে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, তো আমাদেরকে ইনিশিয়াল কন্ডিশনটা ইউজ করে এক্সাক্ট সলিউশনটা বের করতে হবে। সো এখন ইনিশিয়াল কন্ডিশন বের করার জন্য আমাদের y আমরা বের করেছি, বাট y প্রাইম আমরা বের করি নাই। সো y প্রাইম আমরা বের করে নিলাম, জাস্ট এই ইকুয়েশনটাকে একবার ডিফারেন্সিয়েট করলাম। দেন এখন আমরা ইনিশিয়াল কন্ডিশন ইউজ করব। সো ইনিশিয়াল কন্ডিশন এখানে y অফ 0 ইজ ইকুয়ালস টু 0, তাহলে y এর মান আমাদের t এর মান যখন 0, y এর মানও 0 হবে, সেটা আমরা এই ইকুয়েশনে বসিয়েছি। দেন বসালে c1 প্লাস c2 ইজ ইকুয়ালস টু মাইনাস 1/3 আসে। দেন নেক্সট এটা হচ্ছে আমাদের y প্রাইম অফ 0 ইজ ইকুয়ালস টু 0, মানে হচ্ছে t এর মান 0 হলে y প্রাইমের মানও 0 হবে। সো আমরা এটা ইকুয়েশন 5 এ মানে y প্রাইমের এখানে পুট করলে আমাদের ইকুয়েশনটা আসে 2c1 প্লাস 4c2 ইজ ইকুয়ালস টু মাইনাস 1/3। সো এই দুইটাকে আমরা ডিরেক্ট ক্যালকুলেশনে সলভ করলে c1 আসে মাইনাস হাফ অ্যান্ড c2 আসে 1/6। তো এখন আমরা c1 অ্যান্ড c2 কে আমরা হচ্ছে আমাদের যে জেনারেল সলিউশন পেয়েছিলাম ইকুয়েশন 4, যেটা y is equals to c1 e to the power minus 2t plus c2 e to the power minus 4t plus 1/3 e to the power minus 3t এখানে আমরা পুট করব, তাহলে আমাদের কোনো কনস্ট্যান্ট থাকছে না, আমরা এক্সাক্ট সলিউশনটা পেয়ে গিয়েছি। এটা আমাদের আনসার। তো নেক্সট আমরা আরেকটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে ডি স্কয়ার। আচ্ছা, প্রীতম দেবনাথ বলেছেন লাস্ট টার্মটা আবার একবার বলেন। ওকে, লাস্ট টার্ম যেটা মানে হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, যেটা অ্যাকচুয়ালি আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা আমরা ইউজ করি কনস্ট্যান্টের ভ্যালুটা বের করার জন্য। সো আমরা নর্মালি ওয়াইপি, আই থিঙ্ক ওয়াইপি বের করা বুঝেছেন, পার্টিকুলার সলিউশন বের করা আই থিঙ্ক বুঝেছেন প্রীতম দেবনাথ। সো আমি ইনিশিয়াল কন্ডিশন থেকে, অ্যাকচুয়ালি একটু ভালো হয় যে আমি ওয়াইপি বের করা মানে পার্টিকুলার সলিউশন বের করা থেকে বলবো, আর হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন বের করা থেকে বলবো, এটা বললে আমার ক্ষেত্রে ভালো হয়। ওকে, ঠিক আছে, আমি ওয়াইপি থেকে স্টার্ট করতেছি। সো আমরা ওয়াইপি এর ক্ষেত্রে আমি বলেছিলাম যে হচ্ছে আমরা পার্টিকুলার সলিউশন বের করার জন্য পার্টিকুলার সলিউশনের একটা হচ্ছে অ্যাজিউম ফর্ম ধরে নিব। তো অ্যাজিউম ফর্ম ধরে নেওয়ার জন্য ওয়াইপি আমরা এখানে তিনটা কন্ডিশন পড়েছিলাম, একটা হচ্ছে পলিনোমিয়াল ডিগ্রি, আর সেকেন্ড কন্ডিশনটা ছিল যে এফ অফ এক্স মানে হচ্ছে আমাদের ইকুয়েশন ইজ ইকুয়ালস টু যদি এক্সপোনেনশিয়াল ফর্ম থাকে সেক্ষেত্রে, আচ্ছা ওয়াই প্রাইমটা, আচ্ছা প্রীতম দেবনাথ হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনটা বুঝেন নাই, তাহলে আমি ইনিশিয়াল কন্ডিশন থেকে বোঝাচ্ছি। সো ইনিশিয়াল আমরা এখানে আই থিঙ্ক তার মানে জেনারেল ইকুয়েশন সলভ করা পর্যন্ত সবাই বুঝেছেন। সো আমাদের এখানে দুইটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, এফ অফ 0 ইজ ইকুয়ালস টু এফ প্রাইম, সরি ওয়াই অফ 0 ইজ ইকুয়ালস টু ওয়াই প্রাইম অফ 0 ইজ ইকুয়ালস টু 0। এটা আমরা আলাদা আলাদা করে বলতে পারি যে y অফ 0 ইজ ইকুয়ালস টু 0, y প্রাইম অফ 0 ইজ ইকুয়ালস টু 0। সো এরকম কন্ডিশন থাকলে এটা আসলে হচ্ছে আমাদের y অফ 0 মানে এখানে y অফ t ইজ ইকুয়ালস টু 0 বোঝাচ্ছে, t এর মানটা 0, আর y অফ t এর মান যখন 0 হবে তখন y এর মানটাও 0 হবে। এখানে হচ্ছে t আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু আর y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যালু। y হচ্ছে t এর মানের উপর ডিপেন্ডেন্ট। সো t এর মান যখন 0 হবে y এর মান হবে, y এর মান যেহেতু এখানে y অফ 0 ইজ ইকুয়ালস টু 0, তখন y এর মানও 0 হবে। আবার y প্রাইম অফ 0 ইজ ইকুয়ালস টু, y প্রাইম বলতে হচ্ছে আমরা y এর একটা ডিফারেন্সিয়াল একটা ডেরিভেটিভ ফর্মটাকে বোঝাচ্ছি।
ওয়াই অফ টি মানে হচ্ছে ভাইয়া, ওয়াই অফ টি বলতে হচ্ছে এটা বোঝাচ্ছে যে এখানে আমরা সামথিং যখন কোনো ফাংশন লিখি, লাইক এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু, আমি একটু আগে যেটা বলেছিলাম যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু, আমরা কোনো ফাংশন যদি লিখি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স অর এক্স প্লাস টু এরকম লিখি, তো এটা বলতে কি বোঝাচ্ছে, এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন, মানে এক্স আর এক্সটা হচ্ছে এই ফাংশনটার ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, আর হচ্ছে এটার উৎপাদক অর সামথিং এরকম কিছু। তো এখানে y অফ টি ইজ ইকুয়ালস টু, y অফ টি বলতে এখানে আমরা t টাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু ধরতেছি, যেটা হচ্ছে আমরা এখানে y ইজ ইকুয়ালস টু, আমরা এই ইকুয়েশনটা দেখলে ক্লিয়ার হবো, y ইজ ইকুয়ালস টু c1 e টু দি পাওয়ার মাইনাস 2t প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস 4t প্লাস 1/3 e টু দি পাওয়ার মাইনাস t। সো এখানে আমাদের হচ্ছে t টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, মানে আমাদের লেফট সাইডে যে ফর্মটা থাকবে সেটা হচ্ছে লেফট সাইডে যে টার্মটা থাকবে সেটা আমাদের ডিপেন্ডেন্ট, আর রাইট সাইডে ইকুয়েশনে যে টার্মটা আছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু। এটা আসলে চ্যাপ্টার 6 এর পার্ট। সো এই টি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু এর জন্য ওয়াই এর মান ডিফারেন্ট, ওয়াই এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু হয়। সো এখানে ওয়াই অফ টি, ওয়াই অফ জিরো ইজ ইকুয়ালস টু জিরো বলতে বোঝাচ্ছে টি এর মান যখন জিরো হবে তখন টি এর মান স্পেসিফিক মান জিরো যখন হবে তখন ওয়াই এর মানও জিরো হবে। সো এখানে ওয়াই অফ টি বলতে এটাই বোঝাচ্ছে যে টি এর মান যখন জিরো হবে ওয়াই এর মানও জিরো হবে। আই থিঙ্ক এখন বুঝেছেন প্রীতম দেবনাথ। বেসিক্যালি এটা এতটুকু মনে রাখলেই হবে যে ওয়াই অফ জিরো ইজ ইকুয়ালস টু জিরো কিংবা ওয়াই অফ ওয়ান ইজ ইকুয়ালস টু টু, এরকম সামথিং থাকলে যে ব্র্যাকেটে যেটা থাকে সেটা হচ্ছে টি এর ভ্যালু, আর ইকুয়াল যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যালু আর ওয়াই এর ভ্যালু যেটা। তো ওয়াই অফ জিরো ইজ ইকুয়ালস টু জিরো বলতে এখানে টি এর ভ্যালু যদি জিরো হয় দেন ওয়াই এর ভ্যালুও জিরো হবে, তার মানে টি এর ভ্যালু আমরা এই ইকুয়েশনে জিরো ধরবো অ্যান্ড ওয়াই এর ভ্যালুও জিরো ধরবো। বেসিক্যালি এখানে ওয়াই আর টি এর মানটা দেওয়া আছে, ফাংশন আকারে দেওয়া আছে। সো দেন আমরা এই ওয়াই এর জন্য জিরো আর টি এর জন্য জিরো বসালে আমরা এখানে কনস্ট্যান্টের জন্য হচ্ছে একটা ইকুয়েশন পাই। সেম সেকেন্ডের ক্ষেত্রে ওয়াই প্রাইম অফ জিরো বলেছে, তার মানে হচ্ছে টি এর মান যখন জিরো হবে তখন ওয়াই প্রাইমের মানও জিরো হবে। তো আমরা এই ইকুয়েশনে ওয়াই প্রাইমের মান জিরো ধরতে পারি আর এখানে টি এর মানও জিরো ধরতে পারি, ধরে জাস্ট আমরা c1 এন্ড c2 এর দুইটা ইকুয়েশন পেয়েছি, এই দুইটা ইকুয়েশনকে আমরা সলভ করলে c1 এন্ড c2 এর মান পাবো। আপু ওয়াইপিটা একটু বলেন। আচ্ছা ঠিক আছে। তো আমরা আই থিঙ্ক ওয়াইসি পর্যন্ত সবাই বুঝেছেন, আর ওয়াইপি এর ক্ষেত্রে আমরা হচ্ছে কমপ্লিমেন্ট পার্টিকুলার সলিউশন বের করার জন্য আমরা প্রথমে পার্টিকুলার সলিউশনের একটা অ্যাজিউম ফর্ম ধরে নিই, মানে ওয়াইপি ইজ ইকুয়ালস টু আমরা সামথিং ধরে নিই। তো ওয়াইপি ইজ ইকুয়ালস টু সামথিং আমরা কিভাবে ধরবো, সেক্ষেত্রে আমরা আমরা যেহেতু নন হোমোজেনিয়াস ইকুয়েশন তো অবভিয়াসলি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু সামথিং থাকবে। এখানে যেমন এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস টি আছে, তো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু যদি কোনো এক্সপোনেনশিয়াল ফর্ম থাকে ই টু দি পাওয়ার মাইনাস টি মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, সেক্ষেত্রে আমরা ওয়াই এর অ্যাজিউমড ফর্ম হিসেবে ধরে নিব এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি, মানে হচ্ছে এখানে যে টার্মটা থাকবে মানে কনস্ট্যান্ট ইন্টু এখানে যে এক্সপোনেনশিয়াল টার্মটা থাকবে সেটা, তো এখানে এক্সপোনেনশিয়াল টার্ম হিসেবে আছে ই টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে আমরা কনস্ট্যান্ট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি ধরে নিব ওয়াই হিসেবে। তো সেই জন্য আমরা এখানে এ হিসাবে কনস্ট্যান্ট হিসেবে এ ধরেছি আর আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি, সো এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি, এটাকে আমরা ওয়াইপি এর একটা অ্যাজিউমড ফর্ম হিসেবে ধরে নিয়েছি। এখন এই টার্মটাকে আমরা যেহেতু অ্যাজিউম ফর্ম, রিয়েল ফর্ম না, রিয়েল ফর্মে কনভার্ট করার জন্য, রিয়েল ফর্মটা পাওয়ার জন্য আমরা এটাকে প্রথম একটু করব, এটাকে আমরা প্রথমে হচ্ছে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করব। সো ফার্স্ট বার ডিফারেন্সিয়েট করলে ডি দ্বারা হচ্ছে ফার্স্ট ডিফারেন্সিয়েটিভ টার্মটা বোঝাচ্ছে, যেহেতু আমরা এখানে ডি বাই ডিটি কে ডি ধরে নিয়েছিলাম, তো ডি ওয়াইপি ইজ ইকুয়ালস টু এই ইকুয়েশনটার একটা ফার্স্ট টার্ম ডেরিভেটিভটাকে হচ্ছে ডি ওয়াইপি ধরছি, দেন ডি স্কোয়ার ওয়াইপি কে আমরা এই ইকুয়েশনটার সেকেন্ড টার্ম ডেরিভেটিভ ফর্মটাকে ধরছি, সেকেন্ড ডেরিভেটিভ ফর্মটাকে ধরছি।
দেন হচ্ছে আমরা এই ইকুয়েশনে, ফার্স্ট ইকুয়েশনে আমরা ডি স্কোয়ার ওয়াইপি, ডি ওয়াইপি এবং ওয়াইপি এর মানগুলা পুট করবো। এখানে ওয়াই ইজ ইকুয়ালস টু আমরা ওয়াইপি ধরে নিব। সো আমি এখানে ইকুয়েশনটা আবার লিখেছি, ডি স্কোয়ার প্লাস 60 প্লাস 8 ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস টি। সো আমরা এটাকে বেসিক্যালি ওয়াই যেহেতু প্রত্যেকটা ইন্টু আকারে আছে, তো প্রত্যেকটা টার্মের সাথে ইন্টু থাকবে, ডি স্কোয়ার ওয়াইপি। ডি স্কোয়ার ওয়াই মানে ডি স্কোয়ার ওয়াইপি ধরতে পারি। ডি স্কোয়ার ওয়াইপি ইজ ইকুয়ালস টু আমরা এখানে পেয়েছি এ ই টু দি পাওয়ার মাইনাস টি। যদি এর সাথে 5 মাল্টিপ্লাই থাকতো তাহলে কি ফর্মটা আগে, জি এখানে আমাদের কনস্ট্যান্ট যেটাই মাল্টিপ্লাই থাকুক না কেন আমরা এখানে কনস্ট্যান্ট এ হিসাবেই ধরবো, কজ আমরা এখানে কনস্ট্যান্টটাকেই এ ধরে নিচ্ছি। এখানেও কিন্তু কনস্ট্যান্ট হিসাবে 1 আছে, সো 1টাকেই আমরা এ ধরে নিচ্ছি। তো এখানে 5 6 7 8 যেটাই থাকুক না কেন আমরা ওয়াইপি ইজ ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস টি ধরবো। জাস্ট এখান থেকে আমরা কনস্ট্যান্ট ইনটু শুধু এক্সপোনেনশিয়াল ফর্মটা নিব, এক্সপোনেনশিয়াল ফর্মের যে কোএফিসিয়েন্ট আছে সেটা আমরা ধরবো না, জাস্ট আমরা এক্সপোনেনশিয়াল ফর্মটা ধরবো, এক্সপোনেনশিয়ালের কোনো কোএফিসিয়েন্ট ধরবো না। এখানে যদি 5 ই টু দি পাওয়ার মাইনাস টি থাকতো তাহলেও আমরা এ ই টু দি পাওয়ার মাইনাস টি ই ধরতাম। আই থিঙ্ক এখন বুঝতে পেরেছেন প্রীতম দেবনাথ। সো নেক্সট আমরা যেটা করলাম যে হচ্ছে আমরা প্রত্যেকটা ডি স্কোয়ার ওয়াইপি এর মানটা আমরা ফার্স্টে বসিয়েছি, যেহেতু ডি স্কোয়ার ওয়াইপি এর মান এ ই টু দি পাওয়ার মাইনাস টি ছিল সেটাকে আমরা এখানে বসিয়েছি। দেন 60 ডি ওয়াইপি এর মান মাইনাস এ ই টু দি পাওয়ার মাইনাস টি, সো সেটাকে আমরা এখানে বসিয়েছি। আর 6 মাল্টিপ্লাই আকারে ছিল এই জন্য 6 মাল্টিপ্লাই করেছি। দেন প্লাস 8 ওয়াই, সো ওয়াইপি ইজ ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস টি। সো এ টু দি পাওয়ার মাইনাস টি লিখেছি, আর 8 মাল্টিপ্লাই আকারে ছিল এই জন্য মাল্টিপ্লাই করেছি। দেন আমরা এটাকে সিম্পলিফাই করলে আমরা কনস্ট্যান্টের মান পেয়েছি 1/3। সো এখন আমরা ওয়াইপি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্টের মানটা বসিয়ে দিতে পারি, বসিয়ে দিলে আমরা পার্টিকুলার সলিউশনের মান পেয়ে যাচ্ছি, ওয়াইপি ইজ ইকুয়ালস টু 1/3 ই টু দি পাওয়ার মাইনাস টি। সো এটা আমাদের সলিউশন। ওকে, প্রীতম দেবনাথ বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস 3 ডিওয়াই বাই ডিটি প্লাস 2y ইজ ইকুয়ালস টু কস টি। সো সেম একইভাবে আমাদের ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে ডি ইকুয়াল ডি বাই ডিটি ধরে নিব। দেন হচ্ছে আমরা এটাকে হচ্ছে ডি দ্বারা রিপ্লেস করলাম ইকুয়েশনটাকে। এখন এটাকে আমরা 0 কনসিডার করব, ইকুয়েশন ইকুয়াল 0 কনসিডার করব। দেন সেম আমরা হোমোজেনিয়াস পার্টটা যেভাবে সলভ করি সেভাবে সলভ করব। y is equals to e to the power mt ট্রায়াল সলিউশন ধরে নিচ্ছি। দেন হচ্ছে আমি এখানে অক্সিলারি সলিউশন ধরে নিচ্ছি। তো y এর সাথে যে টার্মটা ইনটু আকারে থাকবে সেটাকে অক্সিলারি ইকুয়েশন ধরে নিলাম। দেন হচ্ছে আমরা এটাকে সলভ করলাম, সলভ করলে -2 and -1 আসে। সো এখন এই ফাংশনটা আমরা এখন কমপ্লিমেন্টারি ফাংশন লিখে ফেলতে পারি, যেহেতু দুটাই রিয়েল এবং আনইকুয়াল, সেক্ষেত্রে আমাদের কমপ্লিমেন্টারি সলিউশন হবে c1 e to the power -2t প্লাস c2 e to the power -t। এখন আমরা পার্টিকুলার সলিউশন বের করব। তো পার্টিকুলার সলিউশনের জন্য আমাদের yp is equals to সামথিং ধরে নিতে হবে। সো এখানে আমরা এখন খেয়াল করি f of x is equals to cos t আছে। তো আমরা থার্ড কন্ডিশনে পড়ছিলাম যে f of x is equals to যদি cos কিংবা হচ্ছে সাইন থাকে, cos t or sin t মানে ট্রিকোনোমেট্রিক ফর্ম থাকে, সেক্ষেত্রে আমাদের yp আমরা এরকম ধরবো a cos t plus b sin t। এখানে yp is equals to a cos t plus b sin t ধরবো। সো a হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, b হচ্ছে কনস্ট্যান্ট, আর cos t হচ্ছে এখানে আমাদের cos t ছিল এই জন্য এই ট্রিকোনোমেট্রিক ফর্মটাকে cos t ধরেছি। যদি এখানে আমাদের cos 3t থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা ধরতাম a cos 3t plus b sin 3t। তখন এখানে আমাদের হচ্ছে থিটা এর সাথে মানে আমাদের ট্রিকোনোমেট্রিক যে টার্মটা থাকবে সেই পুরো টার্মটাই নিব, বাট কোএফিসিয়েন্ট দিব না। এখানে যদি 5 cos t থাকতো তাও আমরা নিতাম a cos t plus b sin t। আমরা সেক্ষেত্রে 5a cos t plus 5b sin t এরকম নিতাম না, আমরা কোএফিসিয়েন্টটা কখনোই নিব না, আমরা জাস্ট টার্মটা নিব। এখানে ট্রিকোনোমেট্রিক টার্ম যদি cos t থাকে সেক্ষেত্রে a cos t plus b sin t নিব, যদি
a যদি cos 5t থাকে সেক্ষেত্রে নিব আমরা a cos 5t plus b sin 5t। সো এখন এবার এখানে আমরা এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করব একবার dyp is equals to, যেহেতু cos t কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin t, আর sin t কে ডিফারেন্সিয়েট করলে cos t, দেন আরেকবার ডিফারেন্সিয়েট করলে a cos t minus b sin t। এখন আমরা এই টার্মগুলোর মান ইকুয়েশন 1 এ পুট করব, দেন ইকুয়েশনে পুট করলে আমাদের ইকুয়েশনটা এরকম হয় অনেকটা। সো এখন আমরা এটাকে কম্পেয়ার কিভাবে করব। সো আমাদের এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে cos t আর একটা sin t। সো আমরা sin t এর পার্টগুলোকে আলাদা আলাদা করব আর cos t এর পার্টগুলোকে আলাদা আলাদা করব। সো আমরা এখানে যদি দেখি sin t এর জন্য হচ্ছে আমাদের এখানে cos t এর কোএফিসিয়েন্ট, এটাকে সিম্পলিফাই করলে আমাদের cos t এর জন্য কোএফিসিয়েন্ট হয় a plus 3b, আর sin t এর জন্য a plus 3b। তো আমাদের রাইট সাইডে cos t এর কোএফিসিয়েন্ট হচ্ছে a plus 3b, লেফট সাইডে আমাদের cos t এর কোএফিসিয়েন্ট হচ্ছে a plus 3b, আর রাইট সাইডে cos t এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1। তো আমরা লেফট আর রাইট সাইডে cos t এর কোএফিসিয়েন্ট দুটাকে ইকুয়াল লিখতে একটা ইকুয়েশন হচ্ছে আমাদের। আর নেক্সট হচ্ছে sin t এর কোএফিসিয়েন্ট হচ্ছে -3a plus b। sin t এর কোএফিসিয়েন্টের লেফট সাইডের sin t এর কোএফিসিয়েন্টের সাথে রাইট সাইডের sin t এর কোএফিসিয়েন্টকে ইকুয়াল লিখব। যেহেতু আমাদের রাইট সাইডে sin t নাই, সেক্ষেত্রে sin t এর কোএফিসিয়েন্ট হিসেবে আমরা 0 ধরে নিব, তাহলে -3a plus b is equals to 0। এখন এই দুটো ইকুয়েশনকে আমরা ডিরেক্ট ক্যালকুলেটর সলভ করলে আমাদের আনসার আসে a is equals to 1/10 আর b is equals to 3/10। সো এখন a আর b এর মান আমরা এই অ্যাজিউমড ফর্ম yp is equals to a cos t plus b sin t এখানে পুট করব, তাহলে আমাদের আনসার আসবে। সো এটাকে আমি ডিরেক্ট লিখেছি, একবারে ডিরেক্ট জেনারেল সলিউশন লিখেছি yc plus yp is equals to c1 e to the power minus 2t plus c2 e to the power minus t plus 1/10 cos t plus 3/10 sin t। জাস্ট a আর b এর জায়গা আমরা 1/10 and 3/10 বসিয়ে দিচ্ছি। তো আই থিঙ্ক সবাই এটা বুঝতে পেরেছেন। আমি তিনটা টাইপের ম্যাথসই দেখিয়েছি, এখন একটা স্পেশাল টাইপের ম্যাথস দেখবো আমরা। তার আগে আমরা থিওরিটা দেখে নিই। এখানে ইফ দুইবার হয়ে গিয়েছে, একবার হবে। ইফ দ্য অ্যাজিউমড ফর্ম অফ yp, মানে আমাদের yp, if the assumed form of yp duplicate terms found in yc, then multiply the assumed form of yp by x repeatedly until it doesn't. The final solution is the modified expression. মিনিং হচ্ছে আমাদের yp এর যদি কোনো টার্ম yp এর ভিতর, মানে আমরা yp এর যে অ্যাজিউম টার্মটা ধরবো সেই টার্মটা যদি অলরেডি আমাদের yc তে থাকে, মানে কমপ্লিমেন্টারি সলিউশনে থাকে, লাইক আমাদের yp তে একটা টার্ম আমরা ধরে নিচ্ছি a e to the power minus t, সেটা যদি আমাদের yc তে অলরেডি থাকে, সেক্ষেত্রে আমরা ওই টার্মটাকে yp এর জন্য অ্যাজিউমড টার্ম হিসেবে ধরতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা x কিংবা হচ্ছে যদি আমরা t থাকে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু যেটা থাকবে সেটাকে বারবার রিপিটেডলি মাল্টিপ্লাই করব যতক্ষণ না ওই টার্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে yc থেকে। আমরা ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাব। সো এই ম্যাথটা অনেকটা এই রুলস ফলো করে। সো আমরা নর্মালি হচ্ছে ম্যাথটাকে আগে ফার্স্টে সলভ করব। তো ম্যাথ হচ্ছে d স্কয়ার y বাই dt স্কয়ার প্লাস 7dy বাই dt প্লাস 10y is equals to e to the power minus 2t। সো ফার্স্ট স্টেপ আমাদের যেটা d is equals to d বাই dt ধরে নেব, দেন হচ্ছে d দ্বারা রিপ্লেস করলাম ইকুয়েশনটাকে, দেন হচ্ছে আমরা এখন ইকুয়েশনটাকে 0 হিসাবে ইকুয়েশনটা ইকুয়াল 0 কনসিডার করলাম, দেন হচ্ছে অ্যাজ লাইক হোমোজেনিয়াস ইকুয়েশনের মতো সলভ করব। ট্রায়াল সলিউশন ধরে নিলাম, দেন হচ্ছে অক্সিলারি সলিউশন ধরে নিলাম, দেন হচ্ছে অক্সিলারি ইকুয়েশনকে আমরা সলভ করলাম। অক্সিলারি ইকুয়েশনকে সলভ করলে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে -2 and -5। এখন আমাদের কমপ্লিমেন্টারি সলিউশন হচ্ছে yc is equals to c1 e to the power minus 5t plus c2 e to the power minus 2t।
দেন হচ্ছে আমরা এখন ওয়াইপি এর জন্য ওয়াইপি মানে আমরা এখন পার্টিকুলার সলিউশনের জন্য কাজ করব। সো আমাদের ফার্স্ট স্টেপ হবে ওয়াইপি এর জন্য একটা অ্যাজিউম ফর্ম ধরে নেওয়া। তো আমরা বেসিক্যালি যেটা করি যে হচ্ছে আমাদের ফাংশন ইজ ইকুয়ালস টু যেটা থাকে, যদি আমাদের যেহেতু ফাংশন ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস টু টি আছে, মানে এক্সপোনেনশিয়াল ফর্ম আছে, তাহলে অবভিয়াসলি ওয়াইপি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইনটু এক্সপোনেনশিয়াল ফর্মটাকে ধরবো। তো আমরা a ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস টু টি ধরেছি, ঠিক আছে। বাট এখানে আমাদের ওয়াইপি ইজ ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস টু টি যখন ধরে নিলাম, সো এ ই টু দি পাওয়ার মাইনাস টু টি এই টার্মটা কিন্তু আমরা আমাদের ওয়াইসি ইজ ইকুয়ালস টু ওয়াইসি তে পাচ্ছি। Cos yc is equals to c1 e to the power minus 5t plus c2 e to the power minus 2t, এখানে e to the power minus 2t টার্মটা আছে। যেহেতু yc তে yp এর এই e to the power minus 2t টার্মটা আছে, সেক্ষেত্রে আমরা yp is equals to a e to the power minus 2t ধরতে পারবো না। সেম টার্ম আমরা কখনোই yc তে যদি সেম টার্মটা থাকে, সেক্ষেত্রে আমরা এই টার্মটাকে ধরতে পারবো না। সো সেক্ষেত্রে আমরা কি করব, yp is equals to কি ধরবো, তখন আমরা yp এর টার্মটা আমরা যেটা ধরেছিলাম তার সাথে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু যেটা, সেটাকে ইনটু করব। সো আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু হচ্ছে t, সো আমরা yp এর সাথে t একবার ইনটু করব, মাল্টিপ্লাই করব। সো yp is equals to a into t e to the power minus 2t। দেন আমরা চেক করব t into a to the power minus 2t এই টার্মটা কি yc তে আছে কিনা। যদি yc তে থাকে, সেক্ষেত্রে আমরা আবার t মাল্টিপ্লাই করব, আর যদি না থাকে তাহলে আমরা এই ফর্মটাকে yp এর অ্যাজিউমড ফর্ম হিসেবে ধরে নিব। সো আমরা t into e to the power minus 2t এই ফর্মটাকে yc তে কোথাও, এই টার্মটাকে yc এর কোথাও দেখতে পাচ্ছি না। সো এই ক্ষেত্রে আমরা yp is equals to a into t e to the power minus 2t ধরতে পারি। সো আমরা এটাই ধরবো। দেন অ্যাজ লাইক দ্য সিমিলার, আমরা এই টার্মটাকে হচ্ছে আমি এখানে শর্টকাটে করেছি, ডিফারেন্সিয়েট করে ডিরেক্ট বসিয়ে দেন হচ্ছে আমি a এর মান বের করে ফেলেছি, a is equals to 1/3। দেন হচ্ছে আমি ডিরেক্ট y is equals to yc plus yp is equals to আমি ইকুয়েশনটা জাস্ট যোগ করেছি। আই থিঙ্ক এটা আগের ম্যাথ থেকে সবাই বুঝে ফেলেছেন, জাস্ট এই পার্টটুকু বোঝানোর জন্য ম্যাথটা দেখিয়েছি যে আমাদের yp এর অ্যাজিউমড টার্মটা যদি yc তে থাকে, সেক্ষেত্রে ওই টার্মটার সাথে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু ইনটু করতে হবে, যতক্ষণ না yc এর সাথে yc তে ওই টাইপের কোনো টার্ম থাকবে না। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে প্লিজ কমেন্টে জানান, আমি আবার বোঝানোর ট্রাই করব। তো আমাদের এই ছিল চ্যাপ্টার 7 এর রিভিউ। তো আমাদের চ্যাপ্টার 7 এর রিভিউ শেষ মোটামুটি। আমি সব টাইপের ম্যাথ ভালো করে মানে ফুললি আই থিঙ্ক আমি বোঝানোর ট্রাই করেছি, আমার বেস্ট ট্রাই করেছি। সো এখন আমরা আমাদের যে মেইন টপিক যেটা আজকে চ্যাপ্টার 8, আমরা চ্যাপ্টার 8 স্টার্ট করব। সো সিস্টেম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো চ্যাপ্টার 8 এ বেসিক্যালি কোনো থিওরি আর ফর্মুলাস নাই, জাস্ট চ্যাপ্টার 7 এর বেসিক থেকে চ্যাপ্টার 8 এর ম্যাথগুলো। এই জন্য আমি চ্যাপ্টার 7টা আবার রিভিউ করেছি। সো এখানে আমাদের কিছু ম্যাথস আছে, সো আমরা এই ম্যাথসগুলো সলভ করবো। আমাদের এই একটা টাইপের ম্যাথই আছে চ্যাপ্টার 8 এ। সো এই ম্যাথসগুলো সলভ করলেই আমাদের মোটামুটি চ্যাপ্টার 8 পড়া হয়ে যাবে। তো আমরা ফার্স্ট যে নাম্বার 1 ম্যাথ ছিল সেটা সলভ করব। এখানে যেহেতু কোনো থিওরি আর ফর্মুলাস নাই, তো আমি ডিরেক্ট ম্যাথ থেকে স্টার্ট করতেছি। সো আমাদেরকে বেসিক্যালি এরকম ফার্স্ট অর্ডার দুইটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে। এই ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন দুটাকে আমাদের সলভ করতে হবে। সো এখানে এই দুইটা ইকুয়েশন সলভ করার জন্য আমাদের ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে নর্মাল অ্যাজ ইউজুয়াল ফার্স্ট স্টেপ যেটা d/dt-কে আমাদের d ধরে নিতে হবে। সো ডিফারেনশিয়াল অপারেটর d is equals to d/dt ধরে নিলাম। দেন আমরা d দ্বারা ইকুয়েশনটাকে রিপ্লেস করব। রিপ্লেস করলে আমাদের ইকুয়েশনটা এরকম হবে, dx is equals to 2x plus 2y আর dy is equals to x plus 3y। সো এখন আমরা এই ইকুয়েশনটাকে একটু মডিফাই করব, সিম্পলিফাই করব। x এর টার্মগুলো আমরা রাইট সাইডকে 0 রাখবো আর লেফট সাইডে
সবগুলো টার্ম নিয়ে আসবো এবং এক্স এর টার্মগুলোকে একসাথে আর ওয়াই এর টার্মগুলোকে একসাথে রাখবো। বেসিক্যালি এক্স এর কোএফিসিয়েন্ট গুলোকে একসাথে রাখবো আর ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলোকে একসাথে রাখবো। তো আমরা সিম্পলিফাই করলাম, আমরা ইকুয়েশনের সবগুলো ভেরিয়েবলকে লেফট সাইডে নিয়ে আসলাম, রাইট সাইড 0 রাখলাম। দেন হচ্ছে আমি এক্স এর কোএফিসিয়েন্ট গুলাকে একসাথে রেখেছি, ওয়াই এর কোএফিসিয়েন্ট একসাথে রেখেছি। দেন সেম ইকুয়েশন 2 কেও সেম ভাবে আমরা হচ্ছে সিম্পলিফাই করেছি। এখন আমরা নিউ দুইটা ইকুয়েশন পাচ্ছি 3 and 4। তো এই দুটো ইকুয়েশনকে এখন আমরা ওয়ান কাইন্ড অফ আমরা 8-9 আমরা এই টাইপের ম্যাথ করে এসেছিলাম। লাইক বাংলা মিডিয়ামে যারা আছেন তারা বুঝতে পারবেন। অপনয়ন পদ্ধতিতে আমরা যেভাবে দুটা ইকুয়েশনকে সলভ করতাম, এখন আমরা সেম কাজ করব, সেম 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 পদ্ধতি অর সামথিং, অপনয়ন পদ্ধতি, ওটা আমরা ইউজ করব। সো আমরা কিভাবে করব, আমরা এই ইকুয়েশন দুটার সাথে এমন কিছু মাল্টিপ্লাই করব যেন সেই মাল্টিপ্লাই করার পরে যে ইকুয়েশন পাবো সেই দুটোকে যোগ অথবা বিয়োগ করলে যে কোনো একটা ভেরিয়েবল ভ্যানিশ হয়ে যাবে। লাইক এক্স ভ্যানিশ হয়ে যাবে আর ওয়াই ভ্যানিশ হয়ে যাবে, যে কোনো একটা ভেরিয়েবল থাকবে। তখন আমরা ভেরিয়েবলটাকে খুব ইজিলি সিম্পলিফাই করতে পারবো। সিম্পলিফাই করে সেই ভেরিয়েবলের মান পেয়ে যাব। সেই ভেরিয়েবলের মানটাই আমরা আরেকটা ইকুয়েশনে পুট করলে হচ্ছে সেকেন্ড ভেরিয়েবলের মানটাও পেয়ে যাব। সো আমরা এখন ম্যাথ করি, তাহলে ক্লিয়ার হয়ে যাব। সো এখন আমি চাচ্ছি যে হচ্ছে এক্স ভেরিয়েবলটাকে ভ্যানিশ করতে। সো এই জন্য আমি যেহেতু এক্স ভেরিয়েবলটাকে ভ্যানিশ করতে যাচ্ছি, তাহলে আমরা দুইটা ইকুয়েশনে এক্স এর কোএফিসিয়েন্ট সেম থাকতে হবে। সো আমি সেকেন্ড ইকুয়েশন 4 এ d-2 টার্মটাকে মাল্টিপ্লাই করতে চাচ্ছি। তাহলে আমরা যদি ইকুয়েশন 2 এর সাথে d-2, যেহেতু d একটা অপারেটর, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট মাল্টিপ্লাই লিখতে পারি না। সো আমি এই জন্য লিখছি অপারেটিং অন ইকুয়েশন 4 উইথ d-2। সো d-2 টার্মটাকে আমরা এখানে মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাচ্ছি ইকুয়েশন 4 এ, the minus d-2 x plus d-3 into d-2 y is equals to 0। সো এখন আমরা ইকুয়েশন 3 and ইকুয়েশন 5 কে যদি যোগ করি, সো আমাদের এই হচ্ছে দুইটা ইকুয়েশন যোগ করলে, যেহেতু এখানে d-2x and এখানে -d-2 into x আছে, সো আমাদের x এর টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, শুধু y এর টার্মটা থাকবে। সো d-3 d-2 y minus 2y is equals to 0। সো এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করলে d স্কয়ার minus 5d plus 4 y is equals to 0। সো এই ইকুয়েশনটা আমাদের অনেক পরিচিত একটা ইকুয়েশনের মতো হয়ে গিয়েছে। কেউ কি বলতে পারবেন এটা কি ইকুয়েশন কমেন্টে? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। সো এটা হবে হচ্ছে আমাদের হোমোজিনিয়াস ইকুয়েশন। সো কজ হচ্ছে আমাদের f of x is equals to 0 হয়ে গিয়েছে এখানে। সো এটাকে আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন হিসেবে ধরতে পারি। সো হোমোজিনিয়াস ইকুয়েশন যেহেতু আমরা পেয়ে গেছি, সো আমরা কোনো কিছু চিন্তা না করে সেম হোমোজিনিয়াস ইকুয়েশন আমরা যেভাবে সলভ করলাম সেভাবে এটাকে সলভ করব। সো ফার্স্ট আমরা এখানে অক্সিলারি ইকুয়েশন ধরে নিব। সো অক্সিলারি ইকুয়েশন ধরে নিলে, সো আমরা এখানে y এর সাথে যে টার্মটা ইনটু আকারে ছিল সেটাকে অক্সিলারি ইকুয়েশন ধরে নিলাম। তো m স্কয়ার মাইনাস, এখানে একটা মাইনাস হবে, m স্কয়ার মাইনাস 5m প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। এখন ইকুয়েশনটাকে আমরা সলভ করলে m এর মান পাচ্ছি 4 and 1। সো এখন আমরা যেহেতু রিয়েল, আমাদের রুট দুইটা রিয়েল এবং আনইকুয়াল, তাহলে আমাদের জেনারেল সলিউশন হবে c1 e to the power 4t plus c2 e to the power t। তো এখানে যেহেতু আমরা y এর টার্মকে আমরা অক্সিলারি ইকুয়েশন ধরেছিলাম, তাহলে আমাদের ইকুয়েশনটাও হবে y of t। যেহেতু y এর টার্মকে আমাদের আগের স্লাইডে ছিল যে d স্কয়ার মাইনাস 5d প্লাস 4 ইন্টু y ইজ ইকুয়ালস টু 0। তার মানে আমরা y এর টার্মটাকে অক্সিলারি ইকুয়েশন ধরে সলভ করেছি, তাহলে আমাদের ইকুয়েশন জেনারেল সলিউশনও y of t ইজ ইকুয়ালস টু c1 প্লাস 4t প্লাস c2 ইন্টু t হবে, e to the power t হবে। সো এখন আমরা y of t পেয়ে গিয়েছি, একটা সলিউশন পেয়ে গিয়েছি। এখন আমাদের x of t বের করতে হবে।
সো আমরা এক্স অফ টি কিভাবে বের করব? যেহেতু আমরা ওয়াই অফ টি পেয়ে গিয়েছি, আমাদের দুইটা ইকুয়েশন ফার্স্ট দেওয়া ছিল, ডি ডি ডিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু একটা ইকুয়েশন, আর ডি ডিটি অফ ওয়াই ইজ ইকুয়ালস টু আরেকটা ইকুয়েশন। তো ডি ডিটি অফ ওয়াই যেটা ছিল, ডি ডিটি অফ ওয়াই যেটা ছিল ওই ইকুয়েশনটা মানে হচ্ছে ইকুয়েশন 2। ইকুয়েশন 2 তে যদি আমরা ওয়াই এর ভ্যালু পুট করি, তাহলে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। তো আমাদের ইকুয়েশন 2টা এরকম ছিল, ডি বাই ডিটি ইজ ইকুয়াল ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3y ছিল। সো ওয়াই এর জায়গায় আমরা এই ইকুয়েশনটা লিখছি। দেন হচ্ছে ডি বাই ডিটি মানে হচ্ছে আমাদের অবভিয়াসলি ডিফারেন্সিয়েট করতে হবে, সো আমরা এখানে ডিফারেন্সিয়েট করলাম, আর এখানে জাস্ট আমরা 3টা ইন্টু করলাম। দেন এখন আমরা জাস্ট ইকুয়েশন থেকে সিম্পলিফাই করলাম, ইকুয়েশনটাকে প্লাস মাইনাস সিম্পলিফাই করলে আমাদের x ইজ ইকুয়ালস টু c1 4 e টু দি পাওয়ার 40 মাইনাস 2 c2 e টু দি পাওয়ার 40 e টু দি পাওয়ার t হয়। সো x কে আমরা x অফ t ও লিখতে পারি, আর x লিখতে পারি, শুধু x লিখতে পারি, এটা আমাদের ইচ্ছা। এটা তো আমি জাস্ট নর্মাল বইয়ের ভাষায় আমি x অফ t লিখেছি। তো আমাদের এখানে দুইটা ইকুয়েশন বের হয়ে গেছে। তো x অফ t হচ্ছে c1 e to the power 40 minus 2 c2 e to the power t, আর y of t is equals to c1 4 e to the power 40 plus c2 e to the power t। তো বেসিক্যালি আমাদের x of t আর y of t মানে ইউজুয়ালি আমরা নর্মাল সমীকরণ সলভ করে যেমন x আর y এর মান বের করি, যেহেতু এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেক্ষেত্রে আমরা x আর y এর ইকুয়েশন বের করব অ্যাজ লাইক নর্মাল ইকুয়েশন সলভের মতোই। তো আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখি, আমরা যত বেশি ম্যাথ দেখব তত বেশি ভালো করে টপিকটা বুঝতে পারবো। সো নেক্সট আমাদের আবার দুটো ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে dx d dt of x is equals to 2x plus 3y, আর এটা হচ্ছে d dt of y is equals to minus 4y। তো আমাদের এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে। সো আমাদের ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে ডি অপারেটর ধরে নেওয়া, দেন হচ্ছে ডি দ্বারা আমরা রিপ্লেস করে নিচ্ছি ইকুয়েশন দুটা। দেন এখন এই ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করব, মানে হচ্ছে এক্স এর টার্মগুলোকে একসাথে নিব, ওয়াই এর টার্মগুলোকে একসাথে নিব, আর রাইট সাইডকে 0 রাখবো আমরা। তো আমরা হচ্ছে প্রত্যেকটা টার্মকে লেফট সাইডে নিয়ে এসেছি, আর এক্স এর কোএফিসিয়েন্ট গুলাকে একসাথে রেখেছি, ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলাকে একসাথে রেখেছি। এখন আমরা এই দুইটা ইকুয়েশনের সাথে এরকম কিছু মাল্টিপ্লাই করব যেন যে সে মাল্টিপ্লাই করার পর ওই দুটো ইকুয়েশনকে প্লাস বা মাইনাস করলে যে কোনো একটা ভেরিয়েবল ভ্যানিশ হয়ে যায়, হয় এক্স অথবা ওয়াই ভ্যানিশ হয়ে যায়। যেহেতু এখানে আমাদের যেহেতু আমাদের ইকুয়েশন 4 এ x এর কোনো টার্মই নাই, তো সেক্ষেত্রে আমাদের y এর টার্মটা ভ্যানিশ করা সেক্ষেত্রে ইজি হবে। সো আমরা কিংবা চাইলে কেউ x এর টার্ম, এই ক্ষেত্রে x এর আমরা মানে যার যেটা ইচ্ছা, যদি আপনাদের কারো ইচ্ছা আমরা x এর টার্ম ভ্যানিশ করব, x এর টার্ম ভ্যানিশ করতে পারেন, y এর টার্ম ভ্যানিশ করতে চাইলে y এর টার্ম ভ্যানিশ করতে পারেন। তো আমি এখানে y এর টার্মটা ভ্যানিশ করতে চাই। তো সেক্ষেত্রে আমি ইকুয়েশন 3 তে, যেহেতু ইকুয়েশন 4 এ d+4 আছে, তো আমি ইকুয়েশন 3 তে d+4 মাল্টিপ্লাই করব, আর ইকুয়েশন 4 এ 3 মাল্টিপ্লাই করব, যেন দুইটা ইকুয়েশনে y এর কোএফিসিয়েন্ট সেম থাকে। y এর কোএফিসিয়েন্ট সেম থাকলেই আমরা ইকুয়েশনটাকে প্লাস অথবা মাইনাস করলে আমরা y ভেরিয়েবলটাকে ভ্যানিশ করতে পারি। আমরা যে ভেরিয়েবলটাকে ভ্যানিশ করব দুইটা ইকুয়েশনে তার কোএফিসিয়েন্ট সেম রাখার ট্রাই করব। সো যেহেতু আমরা y ভেরিয়েবলটাকে ভ্যানিশ করতে যাচ্ছি, তাহলে y এর কোএফিসিয়েন্ট গুলাকে সেম রাখার ট্রাই করব। এই জন্য আমরা ইকুয়েশন 3 তে d+4 মাল্টিপ্লাই করব, আর ইকুয়েশন 4 এ 3 মাল্টিপ্লাই করব। তো আমি মাল্টিপ্লাই করছি, ইকুয়েশন 3 তে আমি d+4 মাল্টিপ্লাই করছি, তাহলে আমাদের ইকুয়েশনটা এরকম হবে d-2 into d+4 into x minus d+4 3y is equals to 0। আর ইকুয়েশন 4 এ আমরা 3 মাল্টিপ্লাই করব। সো 3 মাল্টিপ্লাই করার পর হচ্ছে d+4 3y is equals to 0। আমরা এখানে দেখতে পাচ্ছি y এর কোএফিসিয়েন্ট দুইটা ইকুয়েশনেই সেম। এখন যদি আমরা এই দুইটা ইকুয়েশনকে, যেহেতু এই 3y এর আগে মাইনাস আছে, তো আমরা এই দুটোকে যোগ করলেই আমাদের y ভেরিয়েবলটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো আমরা এখন এই দুইটা ইকুয়েশনকে যোগ করব।
তো আমরা যোগ করছি, যোগ করলে আমাদের হচ্ছে এখন আমাদের y এর টার্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, শুধু x এর টার্মটা থাকবে। এই x এর টার্মটা থাকবে। সো d প্লাস 4 ইন্টু d মাইনাস 2x ইজ ইকুয়ালস টু 0, মানে জাস্ট এই টার্মটা থাকবে। কজ এই দুটো টার্ম যোগ করলে আমাদের প্লাস মাইনাসে ভ্যানিশ হয়ে যাচ্ছে, শুধু d প্লাস 4 ইন্টু d মাইনাস 2 x ইজ ইকুয়ালস টু 0 হয়। এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে d স্কোয়ার প্লাস 2d মাইনাস 8x ইজ ইকুয়ালস টু 0 হয়। সো এখন এটাকে যেহেতু হোমোজিনিয়াস ইকুয়েশন আমরা পেয়ে গিয়েছি, সো আমরা সেম হোমোজিনিয়াস ইকুয়েশনের সলভ যেভাবে করি সেভাবে সলভ করব। সলভ করলে x অফ t, মানে আমরা y এর টার্ম ভ্যানিশ করেছি, x এর টার্মটাকে হচ্ছে আমরা x এর যে আগের ইকুয়েশন দেখলে বুঝতে পারবো, যে আমরা x এর সাথে মাল্টিপ্লাই আকারে যেটা ছিল সেটাকে আমরা অক্সিলারি ইকুয়েশন হিসেবে ধরে নিচ্ছি, মানে হচ্ছে আমরা x এর ইকুয়েশন বের করতেছি, x অফ t। সো এখন আমরা অক্সিলারি ইকুয়েশনটাকে সলভ করলাম, দেন রুট যেহেতু রিয়েল এবং আনইকুয়াল তাহলে আমাদের আনসার হবে c1 e to the power 2t plus c2 e to the power minus 4t। দেন আমরা x অফ t এর মান পেয়ে গিয়েছি। এখন x অফ t এর মানটা আমরা ইকুয়েশন 1 এ বসাবো। কজ হচ্ছে আমরা x এর মান যেখানে আছে, কারণ ইকুয়েশন 1 হচ্ছে dt of x is equals to some dt of x is equals to 2x plus 3y ছিল, যে এখানে যদি আমরা x এর টার্মটা বসাই তাহলে y এর সিঙ্গেল টার্ম থাকতেছে, তো আমরা y এর টার্মটাকে ইজিলি বের করতে পারবো। আমরা মনে রাখার ট্রিক্স হিসেবে মনে রাখার জন্য মনে রাখতে পারি যে আমরা যেই টার্মটাকে বের করব, যেমন x এর টার্মটা বের করলে dt of x এর জায়গা x এর ইকুয়েশনটা ইউজ করব, আর y এর টার্ম বের করলে আমরা dt of y এর ইকুয়েশনটাকে ইউজ করব। যেহেতু আমরা এখানে x এর টার্ম বের করেছি তাহলে dt of x এর ইকুয়েশনটাকে ইউজ করব। তো dt of x এর ইকুয়েশন হচ্ছে ইকুয়েশন 1, যেখানে আমাদের ইকুয়েশনটা ছিল এরকম dt of x is equals to 2x plus 3y। সো আমি x এর জায়গায় ইকুয়েশনটা লিখেছি। দেন যেহেতু d by dt, তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, আর এখানে জাস্ট আমরা 2 মাল্টিপ্লাই করে দিয়েছি, এখানে প্লাস 3y হবে। সো এখানে y of t, এখানে হচ্ছে আমরা এখানে সিম্পলিফাই করলে আমাদের হচ্ছে নর্মালি সিম্পলিফাই করলে y of t is equals to minus 2 c2 e to the power minus 4t হয়। দেন হচ্ছে আমরা তাহলে y of t এর মান পেয়ে গেছি, দেন x of t এর মান আমরা আগেই পেয়ে গেছি, তাহলে আমাদের রিকার্ড সলিউশন হচ্ছে x of t is equals to c1 e to the power 2t plus c2 e to the power minus 4t, আর y of t is equals to minus 2 c2 e to the power minus 4t। এটাই আমাদের আনসার। সো নেক্সট আমরা লাস্ট ম্যাথ দেখবো এটা। তো এটা সেম ভাবে দুটো ইকুয়েশন দেওয়া আছে, বাট এই দুটো ইকুয়েশনের জন্য আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে। আমরা সেম ভাবে ইকুয়েশনটাকে আগে সলভ করব, দেন ইনিশিয়াল ভ্যালু ইউজ করে কনস্ট্যান্ট গুলার মান বের করব। তো আমরা প্রথমে আগে নর্মালি ইকুয়েশন দুইটাকে সলভ করব। তো সলভ করার জন্য d is equals to d by dt ধরে নিব। ইফ কারো যদি কোনো বুঝতে প্রবলেম হয় প্লিজ কমেন্টে জানাবেন। সো আমরা এখন d দ্বারা রিপ্লেস করে দিচ্ছি ইকুয়েশন দুটাকে। এখন এই দুটো ইকুয়েশনকে সিম্পলিফাই করব, মানে সবগুলো টার্মকে লেফট সাইডে নিয়ে আসবো এবং x এর কোএফিসিয়েন্ট এন্ড y এর কোএফিসিয়েন্টগুলোকে একসাথে রাখবো। সো আমরা সেম ভাবে করেছি, x এর কোএফিসিয়েন্টগুলোকে একসাথে রেখেছি, y এর কোএফিসিয়েন্টগুলো একসাথে রেখেছি। এখন এই দুটো ইকুয়েশনের সাথে এমন কিছু মাল্টিপ্লাই করব যেন দেন মাল্টিপ্লাই করার পর যে ইকুয়েশন দুটো পাবো সে দুটোকে যোগ বিয়োগ করলে যে কোনো একটা ভেরিয়েবল ভ্যানিশ হয়ে যায়। সো আমি চাচ্ছি এখানে x ভেরিয়েবলটাকে ভ্যানিশ করে দিতে। সো x ভেরিয়েবলটা ভ্যানিশ করার জন্য x এর দুইটা ইকুয়েশনে x এর কোএফিসিয়েন্ট সেম থাকতে হবে। সো আমার এখানে d-1 আছে আর এক্ষেত্রে -4x আছে। সো d-1 এর সাথে আমি 4 ইন্টু করব আর এখানে d-1 ইন্টু করব, তাহলে দুইটা ইকুয়েশনের ক্ষেত্রে x এর কোএফিসিয়েন্ট সেম হয়ে যাচ্ছে। তাহলে আমরা পুরো ইকুয়েশনে হচ্ছে ফার্স্ট ইকুয়েশন 3 এর জন্য হচ্ছে আমরা ইকুয়েশন 3 তে 4 ইন্টু করব আর ইকুয়েশন 4 এ d-1 ইন্টু করব, মাল্টিপ্লাই করব। সো আমি মাল্টিপ্লাই করছি, যেহেতু এখানে d অপারেটর, তো আমরা লিখব অপারেটিং অন ইকুয়েশন 4 উইথ d-1
আর মাল্টিপ্লাইং ইকুয়েশন 3 বাই 4 উই গেট, সো আমরা ফার্স্ট ইকুয়েশনের সাথে 4 ইন্টু করেছি, তাহলে 4 মাল্টিপ্লাই করেছি 4x t minus 1 minus 4y is equals to 0. দেন ইকুয়েশন 4 এর সাথে d minus 2 মাল্টিপ্লাই d minus 1 মাল্টিপ্লাই করেছি, তাহলে minus 4x d minus 1 plus d minus 1 into d minus 1 y is equals to 0. সো এখন আমরা দেখতে পাচ্ছি x এর কোএফিসিয়েন্ট গুলা সেম। সো এখন এটাকে আমরা যদি, যেহেতু x এর আগে মাইনাস আছে, আমরা ইকুয়েশনটাকে যোগ করলেই আমাদের x এর ভ্যালুটা, x টার্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, x ভেরিয়েবলটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো আমরা এখন ইকুয়েশন দুটাকে যোগ করব। সো ইকুয়েশন দুটাকে যোগ করলে শুধু আমাদের y এর টার্ম থাকছে d minus 1, যেহেতু দুইবার আছে d minus 1 স্কয়ার y minus 4y। দেন আমরা এটাকে সিম্পলিফাই করলে d স্কয়ার minus 2d minus 3y is equals to 0. সো আমরা হোমোজিনিয়াস একটা ইকুয়েশন পেয়ে গেছি। এখন আমরা হোমোজিনিয়াস ইকুয়েশনটাকে সলভ করব। হোমোজিনিয়াস ইকুয়েশনটাকে সলভ করলে আমরা y of t এর মান, y of t এর ইকুয়েশনটা পেয়ে যাব, কারণ হচ্ছে এখানে ইনটু আকারে y আছে, তো y এর টার্মটাকে আমরা অক্সিলারি ইকুয়েশন হিসেবে ধরতেছি, মানে হচ্ছে y of t এর মান পাবো আমরা এই হোমোজিনিয়াস ইকুয়েশনটাকে সলভ করলে। সো আমরা এখানে অক্সিলারি ইকুয়েশন ধরে নিলাম, দেন হচ্ছে আমরা এটা সলভ করলে আমরা রুটস পাচ্ছি 3 and -1। সো এই দুটো যেহেতু রিয়েল নাম্বার এবং আনইকুয়াল, সেক্ষেত্রে আনসার y of t হবে c1 e to the power 3t plus c2 e to the power -t। এখন এই দুটো ইকুয়েশন আমরা yt পেয়ে গিয়েছি, yt এর মান ddt of x x এর যে ইকুয়েশনটা আছে, মানে ইকুয়েশন 2, ddt of y এর, যেহেতু আমরা y এর ভ্যালু বের করেছি, তাহলে ddt of y এর যে ইকুয়েশনটা আছে, মানে ইকুয়েশন 2, সেখানে আমরা পুট করব y এর ভ্যালু। সো আমাদের ইকুয়েশন 2টা এমন ছিল ddt of y is equals to 4x plus y। সো এখানে আমি ddt of y এর, যেহেতু ddt of এই টার্মটা, তাহলে ddt আছে, তার মানে এখানে এই টার্মটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, আর এখানে জাস্ট হচ্ছে আমি ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছি। এখন আমরা সিম্পলিফাই করলে আমাদের x এর মান আসছে 2c1 e to the power 3t। সো x কে আমরা x of t ও লিখতে পারি, অ্যাজ ইউর উইশ। আমি জাস্ট বইয়ের ভাষায় x of t লিখেছি। সো আমাদের x of t বের হয়ে গেছে, y of t বের হয়ে গিয়েছে। তো আমাদের রিকোয়ার্ড সলিউশন দুইটা আমরা বের করে ফেলেছি। এখন আমাদের ইকুয়েশনে দুইটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া ছিল। তো ইনিশিয়াল ভ্যালুটা কি ছিল? f of 0 is equals to 1, x of 0 is equals to 1, y of 0 is equals to 6। x of 0 is equals to 1 বলতে বোঝাচ্ছে আমাদের t এর মান যখন 0 হবে, x এর মান হবে 1। এই ইকুয়েশনটার ক্ষেত্রে t এর মান যখন 0 হবে, x এর মান হবে 1, মানে লেফট সাইডের টার্মটা হবে 1। আর y of 0 is equals to 6 বলতে বোঝাচ্ছে আমাদের এখানে যখন ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু t এর মান 0 হবে, তখন লেফট সাইডের টার্মটা আমাদের 6 হবে, y টা 6 হবে। সো আমরা এখানে বেসিক্যালি এখানে x আর y এর মান পেয়ে যাচ্ছি। যখন t এর মান 0, x মানে t এর মান এখানে আমরা 0 পুট করব, x এর মান হচ্ছে 1 পুট করব, তাহলে আমরা c1 এর মান পাচ্ছি। আর সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে আমরা y এর মান 6 লিখবো, আর হচ্ছে t এর মান এখানে আবার 0 লিখবো, cos y of 0 ছিল। তাহলে আমরা c1 c2 এর একটা ইকুয়েশন পাবো, যেখানে c1 এর ভ্যালু পুট করলে c2 এর ভ্যালুও পেয়ে যাব। তো বেসিক্যালি ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে আমরা কনস্ট্যান্ট দুটার মান পেয়ে যাব। তো আমি সেম কাজ করেছি, x আর t এর মান ফার্স্ট ইকুয়েশনে বসিয়েছি, দেন আমরা c1 পেয়ে গিয়েছি, দেন y আর t এর মান সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে হচ্ছে c1 plus c2 is equals to 6 পেয়েছি, যেখানে c1 এর ভ্যালু আমি হাফ পুট করেছি, পুট করলে c2 is equals to 11/2 এসেছে। সো আমরা c1 and c2 এর মান পেয়ে গেছি, কনস্ট্যান্ট দুটার মান পেয়ে গেছি। এখন জাস্ট আমরা এই ইকুয়েশনটাতে কনস্ট্যান্ট গুলোর মান বসিয়ে দিব। সো যেহেতু আমাদের ফার্স্ট c1 এর মান হাফ ছিল, হাফ ইন্টু টি হচ্ছে মিনিমাইজ হয়ে যাচ্ছে, তাহলে x of t is equals to e to the power 3t, আর x of y of t is equals to c1 মানে হচ্ছে হাফ e to the power 3t plus c2 মানে হচ্ছে 11/2 into c2 e to the power -t। সো এই ছিল আমাদের চ্যাপ্টার 8 এর সব ধরনের ম্যাথ। চ্যাপ্টার 8 খুবই ছোট,
আর চ্যাপ্টার 7 বুঝতে পারলে চ্যাপ্টার 8 আই থিঙ্ক কারো কোনো প্রবলেম হবে না। আমি বেস্ট ট্রাই করেছি সবাইকে বোঝানোর জন্য, এই জন্য আমি চ্যাপ্টার 7 ফার্স্টে রিভিউ করে নিয়েছি। তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে জানাবেন, আমি সলভ করে ট্রাই করব যে কোনো ধরনের ম্যাথস রিলেটেড প্রবলেম। তো আজকে আমাদের টপিক এখানেই শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য। ধন্যবাদ সবাইকে।